আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো আস্ত মুরগির রোস্ট। আপনারা খুব সহজেই বিয়েবাড়ি বাবরসিদের সাথে এই আস্ত মুরগির রোস্টটা করে নিতে পারবেন খুব সহজেই। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের রেসিপিটা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম। চলে গেলাম পুরো রেসিপিতে। আস্ত মুরগিটা রোস্ট করার জন্য এখানে আমি প্রায় 10-12টার মতো বাদাম আর 8-10টার মতো কিশমিশ দিয়ে দিলাম ব্লেন্ডারে। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পোস্ত দানা আর 7-8টার মতো দিয়ে দিলাম, 8-10টার মতো হবে, দিয়ে দিলাম সাদা গোলমরিচ। আর এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। পেঁয়াজটা দিলে খুব সুন্দর করে পোস্ত দানাটা আর বাদামটা ব্লেন্ডার হবে। একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আস্ত মুরগিটা রোস্ট করার জন্য একটা ব্রয়লার মুরগি নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগিও নিতে পারবেন। ব্রয়লার মুরগিটা নেওয়ার কারণ হচ্ছে আমি ব্রয়লার মুরগিটা রোস্ট করে দেখাবো। অনেক সময় সবার হাতের কাছে দেশি মুরগি বা সোনালী মুরগি থাকে না, তাই আমি আজকে ব্রয়লার মুরগি দিয়েই রোস্টটা করব। তাই এখানে আমি ধুয়ে পরিষ্কার করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি 1/2 টেবিল স্পুন লবণ আর দিয়ে দিব সামান্য জর্দার কালার। আপনারা চাইলে মরিচের গুঁড়া দিয়েও করতে পারেন। এখন আমি এই জর্দার কালার আর লবণটা দিয়ে খুব ভালো করে মুরগিটাকে একটু ম্যারিনেট করে রেখে নেব। এই যে দেখুন, এখানে কিন্তু আমি মুরগির পা দুটা সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নিয়েছি, এটা এখন চলে যাব ভাজতে। মুরগিটা ভাজার জন্য আমি এখানে ননস্টিকের একটা কড়াই নিয়েছি। কড়াইটাতে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দেব। মুরগিটা দিয়ে এক পিঠ ভেজে নেব। হওয়ার পরে আমি খুব ভালো করে উল্টে দিয়ে মুরগিটা ভাজা হয়ে গেছে। এখন মুরগিটা উঠিয়ে রাখবো। একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি সেই যে কাঠবাদাম, কিশমিশ, কাঁচামরিচ সব কিছু পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিব এখানে। পেস্টটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। মশলাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিব আমি কয়েকটা গরম মশলা, একটা কালো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, আর 5টার মতো সাদা এলাচ থেতো করে নিয়েছি, কয়েকটা কালো গোলমরিচ আর 2-3টা কাবাব চিনি আর 2টা দারুচিনি। আর এখানে আছে 2 টেবিল চামচ রোস্টের মশলা, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে দিয়ে দিব 1/2 কাপ টক দই। টক দইটা দেওয়ার সময় চুলাটা একদম মিডিয়ামে করে রেখে তারপরে দেবেন, এতে করে দইটা ছানা ছানা হবে না। দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ টমেটো সস দিলাম, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এখানে সে আগে থেকে ভেজে রাখা মুরগিটা দিয়ে দেব। আগে এক পিঠ এটা কষিয়ে নেব এক সাইড, তারপর আবার আরেক সাইড কষাবো। অপর সাইড আমি উল্টে দিয়েছি আর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আবারও কষিয়ে নিচ্ছি। আমি সাইড দিয়ে কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন গোশটাকে খুব ভালো করে সেদ্ধ করার জন্য
এখানে ব্যবহার করব আমি হাফ কাপ লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়ে দিলাম, হাফ কাপের মতো দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু আমি অন্য পিঠ উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন। উল্টে দেওয়া হয়ে গেলে এখন এখানে সুন্দর একটা শাহি ফ্লেভার পাওয়ার জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়ার জল। তবে এটা আপনারা না দিলে স্কিপ করতে পারেন, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আবারও আমি এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে রান্না করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা। আর এই বেরেস্তাটা কিন্তু আমি বেরেস্তা করে প্রায় 10 দিন আগে ফ্রিজে ডিপে রেখেছিলাম। দেখেন কতটা মুসমুসে, একদম ভেঙে চুরমার হয়ে গেছে এরকম। আপনারা ডিপ ফ্রিজে এরকম পেঁয়াজের বেরেস্তা করে রাখবেন। এখন পেঁয়াজের দাম কম আছে, আর যখন আপনাদের প্রয়োজন বের করে আপনারা ব্যবহার করতে পারবেন। বেরেস্তা দেওয়া হয়ে গেলে আবারও একটু আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। গ্রেভিটাও দেখে বুঝতে পারছেন। যারা বেশি গ্রেভি খেতে পছন্দ করেন তারা পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন আমার মতো। এখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ ঘি। আপনাদের সব সময় আমি বলি, যখন আপনারা রান্নাটা শেষ করবেন তার আগ মুহূর্তে ঘিটা দিবেন নামানোর সময়, তাহলে ঘিয়ের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা থাকবে। এখন রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এরকমভাবে আপনারা আস্ত মুরগির রোস্ট করে বাসায় মেহমান আসলে দিতে পারেন, নিজের হাজব্যান্ডকে বানিয়ে খাওয়াতে পারেন, মেয়ের জামাইকে বানিয়ে খাওয়াতে পারেন। দেখবেন সবাই খুব পছন্দ করব এভাবে করে বানিয়ে খাওয়ালে। খুব সহজ রেসিপিতে বাবুর্চির মতো আপনাদেরকে আমি আস্ত মুরগি রোস্ট করে দেখালাম। এখন পরিবেশন করে দেখাবো। চলুন বাবুর্চিদের মতো করে আস্ত মুরগি রোস্ট করি। এই যে দেখুন, আমি এটা পরিবেশন করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা কতটা ঘন হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।